আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেরিট লিস্ট নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন যে মেরিট লিস্ট কীভাবে করা হয় সহ আরও কিছু কমন প্রশ্ন আপনাদের মনে রয়েছে মেরিট লিস্ট নিয়ে। সেই প্রশ্নগুলো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেরিট লিস্ট কীভাবে করা হয়। এটি হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানতে চেয়েছেন। মেরিট লিস্ট হলো আপনার মেধা তালিকা, অর্থাৎ আপনি নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, সেখানে আপনি রিটেন পরীক্ষা দিয়ে ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ এখানে প্রিলি, রিটেন প্লাস ভাইভা তিনটি পার্ট রয়েছে। তবে এখানে প্রিলি এবং ভাইভা এই দুটি মার্কস আপনার যোগ হয় না, এই দুটির ভিত্তিতে মেরিট লিস্ট করা হয় না। মেরিট লিস্ট করা হয় আপনার রিটেন মার্কের ভিত্তিতে। অর্থাৎ আপনি যে বিষয়েরই হন না কেন, সেখানে আপনার রিটেনে আপনার যত বেশি মার্ক থাকবে, রিটেনে যত বেশি মার্কস থাকবে, আপনি মেরিট লিস্টে তত উপরের দিকে অবস্থান করবেন, তত উপরের দিকে। এইটি একটি পয়েন্ট গেল। এখন তো মেরিট লিস্ট আশা করি বুঝতে পেরেছেন যে যদি আপনার মনে করেন 100 জন প্রার্থী, সে আপনার লিখিত পরীক্ষায় 80 পেয়েছে, আপনি এরপরে হয়তো ধরেন 75 পেয়েছে, 70 পেয়েছে, 65 পেয়েছে, 60 পেয়েছে, ধরেন এটা সর্বনিম্ন মার্কস, এটা সর্বনিম্ন এবং এটা সর্বোচ্চ। তো স্বাভাবিকভাবেই দেখেন এখানে 70 যে পেয়েছে সে মেরিট লিস্টে 1 নম্বর পজিশনে অবস্থান করবে, 75 2 নম্বরে, 70 3 নম্বরে, 65 4 এবং 60 হচ্ছে 5 নম্বরে। তো এইভাবে মেরিট লিস্ট করা হয়ে থাকে। এখন আপনার মার্কস যত বেশি থাকবে আপনি উপরের দিকে অবস্থান করবেন। তো এই হলো মেরিট লিস্ট কীভাবে করা হয়। যার নাম্বার বেশি সে উপরের দিকে এবং ক্রমান্বয়ে বাকিগুলো অবস্থান করে। প্রথম প্রশ্ন হলো। এরপরে 2 নম্বর প্রশ্ন, মেরিট লিস্ট প্রকাশিত হয় কখন। আসলে একটা যে কোনো বিষয়ের একটা প্রসেসিং রয়েছে। ধরেন আপনার প্রিলি, রিটেন এবং ভাইভা, এই 3টা প্রক্রিয়া শেষ হওয়ার পরে, আমি যদি উদাহরণ হিসেবে বলি, 18তম নিবন্ধন আপনার চলতেছে, এটা প্রিলি হয়ে গেছে, রিটেন হয়ে গেছে, ভাইভা কার্যক্রম চলমান। তো ভাইভা শেষ হওয়ার পরে তারা টোটাল মার্কস, ভাইভাতে আপনার পাস মার্ক সহ একটা আপনাকে সনদ দিবে। এই সনদ প্রকাশের পরে তারা আপনার একটা মেরিট লিস্ট প্রকাশ করবে যে আপনি আপনার থানায় কততম বা আপনার সাবজেক্টে, আপনার বিষয়ে কততম স্থান অধিকার করেছেন। এটি একটি বিষয়। তো মেরিট লিস্ট অবশ্যই আপনার প্রিলি, রিটেন, ভাইভা শেষ হওয়ার পরে, আপনার সনদ প্রকাশের পরে আপনার মেরিট লিস্ট প্রকাশ করবে। পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেরিট লিস্ট কেন দেওয়া হয়। দেখুন, আপনি হচ্ছে আপনার 100 মার্কসের মধ্যে 80 পেয়েছেন, কেউ পেয়েছে আপনার 60। তো সেক্ষেত্রে যখন এনটিআরসি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে,
গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন তারা মেরিট লিস্ট অনুযায়ী তাদের যারা চয়েস দিবেন ক্যান্ডিডেট রয়েছেন তাদের মেরিট লিস্ট অনুযায়ী তারা শিক্ষা প্রতিষ্ঠান পাবেন। আপনার এখানে আপনি 80 পেয়েছেন, আপনি ধরেন প্রথম যে ধরেন আপনি 10টি স্কুল বা কলেজ চয়েস দিয়েছেন, এখানে আপনি 80 পেয়েছেন এবং একজন 60 পেয়েছে। আপনি প্রথম সারির আপনার পছন্দ অনুযায়ী আপনার উপজেলা, জেলা, নিজস্ব ডিস্ট্রিক্ট বিভাগের মধ্যে পছন্দ অনুযায়ী 10টা চয়েস দিয়ে দিয়েছেন। এখন আপনি 80 পেয়েছেন এবং আপনার গ্রামের বা আপনার এলাকার আপনার বিষয়েরই আরেকজন 60 পেয়েছে, সেও তার পছন্দ অনুযায়ী আপনার কলেজ বা স্কুল চয়েস দিয়ে দিয়েছে। এখন দেখেন 1 নম্বরে আপনি যে প্রতিষ্ঠানটি চয়েস দিয়েছেন আপনি 80 পেয়েছেন এবং যে ব্যক্তি 60 পেয়েছেন তিনিও 1 নম্বরে ওই একই শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিয়েছে। তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এই একটি কারণেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেরিট লিস্ট নিবন্ধনের ক্ষেত্রে। অবশ্যই আপনি 80 পেয়েছেন, আপনি আপনার প্রথম চয়েসের কলেজ বা স্কুল পেয়ে যাবেন এবং যিনি 60 পেয়েছেন এবং ওনার যদি নিচের কেউ থাকে 55, উনি যদি আবার 2 নম্বরে যে চয়েসটা দিয়েছেন এই দুইজন একই চয়েস দিয়েছেন, সেক্ষেত্রে দ্বিতীয়জন এগিয়ে থাকবে। তো এই হলো মেরিট লিস্ট, এই জন্যই মেরিট লিস্ট দেওয়া হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 18তম দিন মেরিট লিস্ট কখন প্রকাশিত হবে? এই প্রশ্নটি অনেকেই করেছেন। সেটি হলো যে মেরিট লিস্ট সাধারণত আপনার প্রিলি, যেটি আগেও বললাম, রিটেন প্লাস ভাইবা, এই 3টি প্রক্রিয়া শেষ হওয়ার পরে সনদ পেলে তারপর এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে NTRCA মেরিট লিস্ট প্রকাশ করবে। তো এবার ধরুন 18তম যারা প্রার্থী আছেন তাদের ভাইবা মে মাসে শেষ হলে সনদ প্রদান করবে NTRCA, তারপরে তারা সনদ প্রকাশ করলে গণবিজ্ঞপ্তির হয়তো আগস্টে গণবিজ্ঞপ্তি হবে, সেক্ষেত্রে তারা জুলাইতে মেরিট লিস্ট দিয়ে দিবে, তো এই যে টোটাল এই কটি প্রশ্ন আপনাদের মনে সবসময় ছিল, আপনারা করেছেন, জানতে চেয়েছেন, সেই উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। তো এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।